রাজশাহী জেলা অসংখ্য ধন্যবাদ। আরে তুমি মিয়া খলিফার স্বামী না? রিয়েল এস্টেট এখানে রাজা তুমি এত সুন্দর সুন্দর কোন ভিডিও আমার মুজিব যাই হোক ভালো বলতেছে ভিডিও করতে দিছে না ভাই ভাইয়া এই সজল ভাইয়া ঠিক আছে সজল ভাইয়া এই আরি ভাইটা গাড়ি ভাইটা বন্ধু এই সজল ভাইয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দাদা পাস জোরে জোরে Я пойду. দোয়া করে দেন এই সজল দাদা এই আপনার মতো পনিষ্ঠ হতে চাই Sorry, bye. Я пойду. নাটোর জেলার লালপুর থানাধীন লালচানপাড়া শাকিনের গ্রিন ভ্যালি পার্কে গত 8/9/2025 ইং তারিখে কথিত টিকটকার মোহাম্মদ সাধু নামীয় একজন ব্যক্তি এই গ্রিন ভ্যালি পার্কে একটা পিকনিক স্পট ভাড়া করে এবং সেখানে তারা টিকটক বন্ধু মিলন মেলা 2026 ব্যানারে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তো উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের বিভিন্ন টিকটকার প্রায় 100 থেকে 120 জন সদস্য তারা আসে এবং গ্রিন ভ্যালি পার্কে প্রবেশ করে তারা একটা অনুষ্ঠান করার জন্য একটা একটা জায়গা ভাড়া করে এবং সেই জায়গাটাতে তারা মঞ্চ তৈরি করে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছিল। তো ওই 8/9/2025 তারিখ দুপুর 2:30 থেকে 3টার মধ্যে তাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে পাশ দিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত 2 জন বিদেশি নাগরিক তারাও পার্কে আসে এবং তাদের অনুষ্ঠান স্থলের পাশ দিয়ে তারা যাওয়ার সময় কথিত প্রায় 8-9 জনের একটা টিম আর কি টিকটকার টিম তারা তাদেরকে পথ রোধ করে বা গতিরোধ করে তাদের সাথে বিভিন্ন অশালীন মন্তব্য এবং অশালীন আচরণ করে এবং তাদেরকে এক ধরনের হেনস্থার মধ্যে ফেলে, যেটা পরবর্তীতে 9 তারিখ সকাল 10টায় আমিনুল খান নামে একটা আইডি থেকে সেটা আপলোড করা হয় এবং মুহূর্তের মধ্যে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এই বিষয়টা প্রচুর একটা সমালোচনার জন্ম দেয় এবং তার থেকে উক্ত পার্কের কর্তৃপক্ষের মধ্যে পার্কের ম্যানেজার বাদী হয়ে আমাদের একটা মামলা দায়ের করে গতকাল সন্ধ্যা রাত্রি 8টার সময় আমরা মামলাটা রুজু করি এবং মামলা রুজু করার পর থেকে এই বিষয়ে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যারা এই বিদেশিকে হেনস্থা করলো বা তাদেরকে বিভিন্ন অশালীন কথাবার্তা যেমন আপনি বিভিন্ন ভাবে তাদেরকে যে হেনস্থা করছে এই বিষয়ে আমরা ব্যাপকভাবে খোঁজ খবর নিই এবং আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে কিছু যারা এই কাজটা করছে তাদেরকে শনাক্ত করি এবং এদের মধ্য থেকে যে একজন ভিডিও ধারণকারী এবং ভিডিও ফার্স্ট আপলোডকারী আমিনুল ইসলাম এবং তার সহযোগী উক্ত জায়গায় উপস্থিত ছিল, তাদের সহযোগী একজনকে নাটোর লালপুর থানা পুলিশের একটা চৌকস টিম এবং রাজশাহী জেলা পুলিশের একাধিক টিম কাজ করে তাদেরকে আমরা 2 জনকে আমরা গ্রেফতার করে আনি এবং পরবর্তীতে আরো এই ঘটনার সাথে যারা মূল যে কথা বলতেছিল তাকে সহ আমরা বেশ কয়েকজনকে শনাক্ত করছি, তাদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা গ্রেফতারকৃত আমিনুল এবং রাসেল 2 জনকে আমরা আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং তাদেরকে রিমান্ডের আবেদন দিব বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এই মামলার ঘটনা সংক্রান্ত আরো যেগুলো বিষয় আছে, যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনার জন্য আমরা সচেষ্ট আছি।